হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবারও এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি। তার জন্য কড়াইতে তেল দিয়ে কয়েকটি বড়ি নিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি। প্রথমেই আমাদের বড়িগুলোকে ভেজে নিতে হবে। এরপরে সেই তেলের উপরেই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে এর ওপরে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে আমাদের এখানে। এই যে করছি। এরপরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব এর ওপরে, দিয়ে কেটে রাখা কাঁঠাল দানা দিয়ে দেব, আর কয়েকটা ডুমুর দিয়ে দেব আর একটু স্বাদ হওয়ার জন্য। এই যে ভালোভাবে সবগুলোকে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখানে। এই যে কষছি। এবারে আমাকে পরিমাণ মতো সব মশলাগুলোই দিয়ে দিতে হবে সবাইকে। এই যে এখানে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে কষে নেব মশলাগুলো। কষা হয়ে গেলে আমাদের এখানে যে যা ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে শাকটা এর ওপর দিয়ে দেব। দিয়ে মশলা আর আলু বেগুন এগুলোর সাথে ভালোভাবে কুমড়ো শাকটাকে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অ্যান্ড ভিডিওটাকে বেশি বেশি লাইক করবে আর শেয়ারও করতে হবে কিন্তু। এই যে এখানে আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো শাকটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে ভালোভাবে জলের সাথে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিন্তু হ্যাঁ, তার আগে যে বলতেই ভুলে গেলাম, আমাকে বড়িগুলো দিয়ে দিতে হবে। বড়িগুলো দেওয়ার পরে এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুললেই আমাদের রেডি কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল বন্ধুরা, সবাই ট্রাই করতে পারো অবশ্যই বাড়িতে।